সেদিনকে পুলি পিঠে ভাজতে ভাজতে এদিকে আমি মালপোয়ার জোগাড়টা করে নিচ্ছিলাম। ব্যাটারটা গুলিয়ে রাখলে ঝটপট ভেজে ফেলতে পারবো। এই পৌষ সংক্রান্তিতে দেখেছি সারা বছর ময়দা বা আটা দিয়ে বানালেও মা পিঠে পুলি এই পৌষ সংক্রান্তিতে চালের গুঁড়ো দিয়েই বানাতো। আর আজকে আমি চালের গুঁড়ো দিয়েই বানাচ্ছি। চালের গুঁড়ো দিয়ে বানানোর ফলে একটুখানি শক্ত হয়েছিল, কিন্তু খেতে বেশ ভালো লেগেছিল, একটু ক্রিস্পি হয়েছিল। তো আমি দিয়েছিলাম চালের গুঁড়ো, সুজি, একটু দুধ আর গুড়। গুড়টা যদিও তোমরা দেখতে পাওনি, কারণ গুড়টা একদম লাস্টে মিশিয়েছি আমি। আর শুরুতেই দিয়েছিলাম চিনি। আর তেলটা আমার কড়াইতেই ছিল, কারণ কিছুক্ষণ আগেই তো পুলিগুলো ভেজেছি আমি। আর আজকে এই পিঠে পুলির আয়োজন কেন করেছি জানো তো? কারণ ও বাড়ি থেকে সবাইকে আজকে আসতে বলেছি। একা একা কি আর পিঠে খেতে ভালো লাগে? তাই এই পিঠের আয়োজন আজকেই করলাম। ভাবলাম সবাই মিলে সন্ধেটা বেশ ভালো মতো আনন্দ করে কাটানো যাবে। আর আজকে আমি সবাইকে বলেছি আমার বাড়িতে আজকে কিন্তু আমাদের সবাইকে থাকতে হবে। আসার পর সবাইকে একটা দুটো পিঠে দেওয়ার পর সবাই আবদার করলো আমার হাতের মুড়ি মাখা খাবে। সত্যি কথা বলতে কি, কিছু কিছু খাবার আছে যেগুলো একা খেতে মোটেও ভালো লাগে না। আর এই মুড়ির আসর শেষ হওয়ার পরে নাচের আসর শুরু হয়েছে। এরকম 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 এই দেখো নাচো, ভালো নাচো। এই যে ওরে বাবা, এক্সপ্রেশন! আজকে সন্ধ্যে থেকে খুব হই হুল্লোড়ে কাটছিল আমাদের সবারই। তো সবাই নাচ গান করে খুবই ক্লান্ত হয়ে গেছে। এখন ভাই আর দিদি ভাই দুজনে মিলে একটুখানি রেস্ট নিচ্ছে। আর রাতের খাওয়া দাওয়ার পর আমাদের এই ঘরে বিছানা করা হয়েছিল। আর এই ঢালাই বিছানা থেকে ভোলনের কি আনন্দ সেটাই দেখো। আসলে ঘর ছোট কি বড়, জায়গা অল্প বা বেশি, মনে যদি আনন্দ থাকে তাহলে ছোট জায়গাতেও কিন্তু আনন্দ করা যায়। তো আমার এই ছোট্ট সংসারে জায়গা খুবই অল্প, আর সবাই মিলে একসঙ্গে একটু আনন্দ করতে চেয়েছিলাম, তাই মেঝেতে বিছানা করা। আর এদের আনন্দ তো দেখতেই পাচ্ছ।